নমস্কার বন্ধুরা, ভূমি একাদশী ব্রত পালনের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এবং সারাদিন কি করতে হয় সবই থাকছে এই ভিডিওতে। প্রথমে আমার গলু সোনাকে চান করে নিলাম। গলু সোনা যাদের কন্যা, প্রথমে একটু মধু ঢেলে সারা গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে জল ঢেলে সুন্দর করে স্নান করিয়ে দিলাম আমার গলু সোনাকে। এই ভৈমী একাদশী বছরে একবারই আসে। মা ঠাম্মার মুখ থেকে শুনেছি এই ভৈমী একাদশী পালন করলে অনেক পুণ্য লাভ হয়। তা তোমরা কে কে এই একাদশী পালন করছো কমেন্টে লিখে জানাও প্লিজ। আমাদের সোনা স্নান কমপ্লিট, এবার হচ্ছে সাজুগুজুর পালা। জামাটা পরিয়ে নিলাম। আমাদের বাড়ির কাছে ফুল গাছ থেকে নিজের হাতে ফুল তুলে নিজের হাতে একটা মালা গেঁথেছি গোলুকে পরানোর জন্য। নিজের হাতে ভগবানকে সাজালে আলাদাই একটা তৃপ্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, আমাদের সোনা কিন্তু প্যান্টুলুও পরে। দেখো সাজানোর পরে এখন কত সুন্দর লাগছে আমার সোনাকে, আমার সোনা। এবার আখের বোঝা নিয়ে আমি প্রস্তুত ফল কাটবো বলে। সব ফলগুলো ভালো করে ধুয়ে পুজোর জন্য এক এক করে বানিয়ে নিলাম। এই একাদশীতে কিন্তু শুধুমাত্র ফল গ্রহণ করতে হয়। তোমরা কেউ অন্য কিছু গ্রহণ করছো না তো? যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের পাপ লাগবে। তবে একাদশী পালন করলে কিন্তু মন আর শরীর দুটোই কিন্তু ভালো থাকে, তাই সবার উচিত একাদশী পালন করা। এদিকে মা পুজো শুরু করে দিয়েছে। যেহেতু আমরা বাড়িতে সবাই একাদশী ব্রত পালন করছি, মায়ের পুজো দেওয়া হয়ে গেলে আমিও পুজোতে বসবো। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির সব থেকে বড় পুরোহিত পুজো দিতে বসে পড়েছে। ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য। পুজো শেষে বাড়ির সবাই মিলে প্রণাম করে নিলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুজো পাঠে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমাদের ক্ষমা করে দিও। টাটা।